আজকে শীতের কাঁচা টমেটো ও নতুন আলু দিয়ে ডিমের একদম নতুন একটি রেসিপি রান্না করেছিলাম। শীতকালে কাঁচা টমেটো ও নতুন আলু দিয়ে যদি ডিমের এই রান্নাটি একবার করতে পারেন তাহলে এই রান্না বারবার খেতে মন চাইবে। এই কাঁচা বা আদা পাকা টমেটো দিয়ে ডিম কারির রেসিপিটি শেষ অবধি দেখতে থাকুন। তো প্রথমেই আমি টমেটোগুলো কেটে নেব। আমি এখানে টমেটোটা সম্পূর্ণ কাঁচা নিইনি, একটু পাকা পাকা নিয়েছি। টমেটোটা এভাবে 4 টুকরো করে কেটে নেব, ঠিক এভাবে কেটে নেব। এবারে নতুন আলু কেটে নেব। আলুটা ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবারে আলু ভাজায় সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এবং সামান্য নুন দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে কেটে রাখা টমেটো গুলো ভেজে নেব। এবারে টমেটোটার মধ্যে সাধারণ নুন দিয়ে দিচ্ছি, সাধারণ হলুদ দিয়ে দিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে ডিমগুলো ফাটিয়ে নেব। অল্প নুন দিয়ে দিচ্ছি, অল্প হলুদ দিয়ে দিলাম। ওই একই কড়াইতে আর কিছুটা তেল দিয়ে ডিম ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবারে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি, এই যে ভাজা হয়ে গেছে। এবারে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবারে সামান্য জল দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে সবকিছু একসাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে প্রথমে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। ভেজে রাখা টমেটো দিচ্ছি। অল্প একটু কড়াইশুঁটি দিচ্ছি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সবকিছু আবার একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব।
এখানে কষানো প্রায় হয়ে গেছে। এই যে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবারে ঝোল দিয়ে দিয়েছি, এবারে ঝোল ফুটতে থাকুক। আমি এখানে ঢেকে দিইনি, কারণ ঢেকে দিলে টমেটো গুলো একদম গলে যেতে পারে। ঝোল দিয়ে আমি এখানে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিম দিয়ে আরো এখানে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আমাদের কাঁচা টমেটো দিয়ে ডিম কারি রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো এই কাঁচা টমেটো ও নতুন আলু দিয়ে ডিমের এই নতুন রান্নাটি দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগলো রান্নাটি অবশ্যই জানাবেন। এই যে দেখুন, কাঁচা টমেটো দিয়ে ডিম কারিটা কত সুন্দর হয়েছে দেখুন। এটা গরম গরম রুটি বা ভাতের সাথে খেলে কিন্তু খুব মজা হবে।